ভিউয়ার্স, মাগুরা শহরের প্রাণকেন্দ্র জেলাপাড়ায় এই বাড়িতে আজকে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই ঘটনা দেখার জন্য আশেপাশের মানুষ এবং শহরের কিছু মানুষ এখানে অবস্থান করছে এবং প্রচুর মানুষ উৎসুক হয়ে দেখার চেষ্টা করছে মেয়েটি কি অবস্থায় আছে, কেমন আছে, আসলে এই ঘটনার পেছনের ঘটনাটা কি সেটাই জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এখানে অনেক সাংবাদিক উপস্থিত হয়েছে, অনেক পুলিশ এখানে অবস্থান করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা সেই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই বাড়ির ভেতরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে, আসলে এটা যে কেউ শুনলে, যে কেউ দেখলে তার কষ্ট লাগবে এবং তার ভেতরটা কেঁপে উঠবে, সেরকম একটি ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সেই লাশটি দেখানোর চেষ্টা করছি না, কারণ এটা দেখানো সম্ভব না। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে ঘরের ভেতরে একটা চিরকুট এই মেয়েটি লিখে রেখেছে, সেই চিরকুটটা কি অবস্থায় আছে এবং ঘরের ভেতরে কিছু মালামাল এলোমেলো ভাঙাচোরা অবস্থায় আছে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়েটি তার ক্ষোভ, অভিমান এই চিরকুটে লিখে রেখেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার মনের ভিতর কিছু কষ্ট ছিল, সেই কষ্টটাই এখানে শেয়ার করেছে, লিখেছে এবং সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু পরে দেখেন, একটু পরে দেখেন, একটু পরে দেখেন। একটু পরে দেখেন। আপনার কি হয়? বিচারবো এটা নিয়ে ও আস্তে আস্তে দাঁড়ান, এই যে আমি তো এই সন্ধ্যা করে আপনার এই পাশে আপনি কি তার গয়না বন্দুক রেখে মোটরসাইকেল নিয়েছিলেন? কোনো ঘটনা হয়েছে? সেই ঘটনাটা কি হয়েছে? ওইটার টাকায় আমি তুলতে গেছিলাম, ওইটার টাকায় তুলে নিয়ে আসতে গেছি আমি। ওই গয়নার উঠাবো, এটাই। এটা এই কথা নিয়ে কি এর আগে কথা কাটাকাটি হয়েছিল? কথা কাটাকাটি নাই আমাদের ভিতরে। আমি ওকে, আমরা যথেষ্ট ভালোবাসি, আমরা দুইজন। মোটরসাইকেল ও কিন্তু নিজে ইচ্ছায় ও আমাকে দিয়েছে, ওইটা আবার ফেরত দিতে বলতেছে, ও নিজে ইচ্ছায় ও যাই বলেছে আমার আমি 5টার সময় এটা একদম শক্ত, একটু নড়ে না, ঘাড় হাত পা কোনো কিছু নড়ে না, একদম শক্ত। যদি আজকে মরতো ওর হাজবেন্ড আজ সকালে গেছে। ভাই সাংবাদিক ভাইরা একটু শোনেন ভাইয়া, বলেন আমরা শুনবো, বলেন। ও শক্ত হয়ে গেছে, ও মরেছে কালকে, ওর হাজবেন্ড আজকে সকালে। বলেন স্যার, শাশুড়ি ওখানে খুব অত্যাচার করতো, গাটা বলতো, গরিবের মেয়ে বলে গাটা বলতো। আপনার কয় মেয়ে? আমার 3 মেয়ে। এটা মাইকা মেয়ে কেবল 9 মাস বিয়ে দিয়েছে, স্বামীর ঠেলায় অত্যাচার এখানে চলে গেছে। কেবল এসএসসি পরীক্ষা দিয়েছে, হ্যাঁ সামনে এসএসসি পরীক্ষা দিয়েছে। ওর সিস্টেম টাকা যে মা তোমার জামাই এর আমার সাথে অত্যাচার করে, মারে ধরে। আমি বলি তুই কোনো কথা বলিস না, মানাই চলে, মানাই চলে। এই জন্য আমার মেয়ে বলে আমি মার কথা চাই বলা না, মা এই কথা বললে নিজে জীবন নিজে শেষ করে ফেলাই দিল। পরশুদিনকে আমার মেয়ে কথা আমার কাছে বললো। না কি পাইলো, কি বৃত্তান্ত, আমরা তো সেটা। আমার মেয়ের গলার হাত দিয়ে বন্দুক দিয়ে কানে নিয়ে আসে,
মোটরসাইকেল কিনে নিয়েছে। আমার মেয়ে সেই কথা বলার কারণে ছাড়াই আনা এই জায়গা কি বললো সেটা আমরা জানবো না। কলার হার বন্দুক থুয়েছে, কানের তামার একটা বন্দুক থুয়ে আমার জামাই মোটরসাইকেল কিনে